হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি স্টাডি সেন্টার। আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমারই দশম শ্রেণীর নতুন ক্লাসে। দেখো, তোমাদের তো পরীক্ষা পরপর ক্লাসে আসতে চলেছে, তাই আমি তোমাদের জন্য প্রায় বেশিরভাগ স্কুলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমি তোমাদের জন্য যেটি সলভ করে দেবো সেটা হচ্ছে ক্লাস 10 স্কুল নম্বর 10 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। এই স্কুলে তোমার জন্য সমস্ত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন উত্তরগুলো। যেমন অন্যান্য বিষয় লং কোশ্চেন কঠিন হয়, তেমন ঠিক একইভাবে গণিতের ক্ষেত্রে শর্ট কোশ্চেন কঠিন হয়। বিশেষ করে 1 নাম্বার কিংবা 2 নাম্বার সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 1 অথবা 2 নাম্বারের মধ্যে যে কোনো একটা ক্ষেত্রে নাম্বারগুলো কেটে যায়। তাই আমি তোমাদের জন্য এখানে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে প্রশ্ন আছে, তাই আমি তোমাদের প্রশ্ন মিত্ররা স্কুল নম্বর 1 এবং নাম্বার 1 এবং নাম্বার 2 সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, সেটা যে কোনো স্কুল হতে পারে। তাহলে তোমাদের এইগুলো যদি সবগুলো রেডি করে যেতে পারো তাহলে তোমাদের নিশ্চয়ই কমন লেগে যাবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নগুলো করতে পারবে। চলো শুরু যাও। স্কুল নম্বর 3 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অশোক এবং মহিম যথাক্রমে 1300 এবং 1200 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ব্যবসায় 150 টাকা ক্ষতি হলে তাহলে মহিমের ক্ষতি কত হবে তার শতকরা আমরা যদি হিসাব করতে বলেছিল। স্কুল নম্বর 10 1-এর দাগের প্রথম প্রশ্ন। এখানে দেওয়া ছিল আমাদের তো অশোক এবং মহিমের টাকা দেওয়া আছে, আমি তাহলে তাদের টাকা অনুপাত নির্ণয় করে দিই। অসম ও মহিমের মূলধনের অনুপাত, মহিমের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত দেখো অশোক কত টাকা দিয়েছে। দেখো প্রথমে অশোক দিয়েছিল এখানে 1300, তারপরে মহিম দিয়েছিল 1200, তার মানে কত হবে 1300:1200, 1300:1200। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা হয়ে গেল, কত পাবো আমরা 13:12। এরপর কী বলেছিল, ব্যবসায় 150 টাকা ক্ষতি হয়েছিল, তাহলে বলেছিল যে যে মহিমের ক্ষতি নির্ণয় করতে বলেছিল। তো তাহলে অতএব মহিমের মোট ক্ষতি হয়েছে, মহিমের মোট ক্ষতি, মহিমের মোট ক্ষতি সমান কত হবে 13/12, তার কত হবে 25 ইন্টু কত হবে 150, ইন্টু 150, কারণ যেহেতু বলছে 150 টাকা, তাহলে কত হবে 25 কাটালে 25 6 150, তার মানে কত হবে 13 6 78। যেমন করতে হবে উত্তরটা হবে মহিমের টাকা মোট ক্ষতি হয়েছে 78 টাকা। সরি, যেহেতু এখানে মহিম দিয়েছিল, মহিম মানে কত লাস্টে যাচ্ছে মানে কত 12, 12 6 কত হবে 72। যদি বলতো অশোক তাহলে হতো 78 টাকা, যেহেতু বলেছিল যে মহিম তার মানে এক্ষেত্রে কত হবে 12 6 72 টাকা। হয়ে গেল অপশান সি দাগ উত্তর 72। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, যদি 2 মাইনাস ইন্টু 2 + b ইন্টু x + 6 = 0 হয়, সমীকরণ একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে তা আমাদের হিসাব করতে বলেছিলাম। ধরে নিই দুটি বীজকে আলফা আর বিটা। প্রথমে আমাদের সমীকরণটা তুলে নিই। দেখো আমি সমীকরণ আগে তোমাদের বলে দিচ্ছি। x² মাইনাস ব্র্যাকেট 2 + bx + 6 = 0, এটা দেওয়া ছিল তো সমীকরণে কী দেওয়া ছিল, যে একটি বীজ দেওয়া ছিল আলফা সমান ধরে নিই 2, বিটা সমান হোয়াট। তাহলে এবার আমরা গুণ করে দেবো, আলফা ইন্টু বিটা সমান আমরা কী জানি c/a, মানে কত হবে 6/1। তাহলে আলফার মান কত 2 ইন্টু বিটা সমান কত পাবো 6, তখন আমরা এখান থেকে নির্ণয় করতে পারি বিটা সমান কত হবে 6/2 সমান কত 3, তখন এখান থেকে বিটা মান কত, বিটা মান হবে সিধা উত্তর 3। তৃতীয় প্রশ্ন, যদি ভি ভেরিয়েশন আর কিউব হয়, ভি সমান 36 হয়, আর সমান 3 হয়, তাহলে এক্ষেত্রে কোনটি সঠিক তা আমাদের নির্ণয় করতে বলেছিল। তো তাহলে চলো এখান থেকে আমরা মানটা নির্ণয় করে নিই। এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। এখানে যেহেতু যৌগিক ভেদে উৎপাদক দেওয়া আছে, তাই তোমরা এখানে কোনোভাবেই গোলকের সূত্র প্রয়োগ করবে না। দেখো এটা আসলে ভি ভেরিয়েশন আর কিউব, এখানে আমরা লিখতে পারি ভি সমান কে ইন্টু আর কিউব। এখানে কি কে সমান অশূন্য ধ্রুবক, অশূন্য, এটা তোমরা মাস্ট বি লিখবে, নাহলে তোমাদের 1 নাম্বার কেটে নেবে। অশূন্য ভেদ ধ্রুবক, যদি তোমরা শর্ট কোশ্চেন করো অবশ্যই তোমরা কে সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। এরপরে দেখো কী দেওয়া ছিল, ভি সমান 36 আর তোমার আর সমান 3, তাহলে ভি সমান এখানে দেওয়া কত 36 সমান কত কে ইন্টু আর এর মান কত দেওয়া ছিল দেখো 3, তার মানে 3 হোল মান কত হবে 27, 27 যদি 9 3 27, 9 4 36, আমার এখান থেকে আমরা কী পেলাম কে সমান 4π/3 হয়ে গেল। কে সমান কত পেলাম আমরা 4π/3। তাহলে বলিস তো দেখো যে এখানে ভি ও আর এর মধ্যে সম্পর্ক কী, তাহলে আমরা আবার একবার এই যে তুলব, আমরা কী পেয়েছিলাম ভি সমান কে ইন্টু আর কিউব, তো তার মানে বা ভি সমান কে এর মান কত 4π/3, আর আর এর মানটা কত এখানে 2 এর হোল কিউব, 2 এর হোল কিউব মানে কত 8, তার মানে এখানে কত পাবো আমরা, সরি 2 এর হোল কিউব এখানে দেওয়া ছিল 3, তাহলে উত্তর 3 দেওয়া ছিল, মানে 3 এর হোল কিউব মানে কত হবে এটা 27। তাহলে এখানে একটা 3 কাটাকাটি হয়ে কত পাবো আমরা, যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে কাটাকাটি করে কত পাবো আমরা 9, তাহলে কত 9 4 36 পাই, মানে আগে ঠিক আসছে। তাহলে দেখো এখানে আমরা তাহলে সমীকরণটা কী পেলাম, ভি সমান 4 3,
4/3 তো প্রথমে আছে 4/3 পাই, আর এখানে কত আর কিউব, তার মানে ভি সমান কী পেলাম 4/3 পাই আর কিউব। দেখো আলটিমেটলি সেই কিন্তু গোলকের কিন্তু আয়তনের সূত্রটাই চলে এসেছে, তার মানে কত হবে ভি সমান 4/3 পাই আর কিউব। এরপরে দেখো দেওয়া আছে এখানে আইভি দেখে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শক হলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8 সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি দেওয়া আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেমি হয় তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত হবে তা আমাদের হিসাব করতে বলেছিল। তো চলো এই প্রশ্ন উত্তর আমাদের সলভ করা যাক। দেখো কী দেওয়া ছিল, বহিঃস্পর্শ দেওয়া ছিল। তো বহিঃস্পর্শ মানে কি যুক্ত হবে, তার মানে কি একটা হচ্ছে 8 আর একটা যদি ধরি নিই আমরা এক্স, তাহলে 8 প্লাস এক্স সমান কত 13, তাহলে এখান থেকে বা আমরা কী লিখবো এক্স সমান কত হবে 13 মাইনাস 8 সমান কত হবে 5 সেমি। তার মানে এখানে এক্সের মান কত 5 সেমি, মানে কি অন্য যে বৃত্তটা রয়েছে তার বহিঃস্থটা হবে যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে 5 সেমি। এরপরে দেখো পঞ্চম প্রশ্ন, এর প্রশ্ন কী দেওয়া ছিল দেখো বলেছিল যে এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করে, তাহলে এডি ইর অর্ধেক হলে তাহলে বিডি ইচ টু ইসির মান কত হবে, এটা আমরা আগে করেছিলাম, এর উত্তর হবে 1:2। এরপর দেখো ভিআরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তার উচ্চতা √5 গুণ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কতবার হচ্ছে হিসাব করতে বলেছিল। তো ভিএর দাগে দেখো তির্যক উচ্চতা আমি শুধুমাত্র লিখে দিচ্ছি, কেননা যেহেতু এখানে শঙ্কু ছাড়া অন্য কোনো পরিমিতি অংশ দেওয়া নেই, তাই আমি শুধুমাত্র লিখে দিচ্ছি তির্যক উচ্চতা এবং শুধু উচ্চতা। তির্যক উচ্চতা সমান আমরা কি জানি এল, একক মাস্ট বি একক দেবে, আর উচ্চতা সমান এইচ, উচ্চতা সমান এইচ একক হয়ে গেল। এরপর কি বলেছিল দেখো দেওয়া ছিল যে তির্যক উচ্চতা মানে কি এল, দেওয়া ছিল যে এমনি উচ্চতা √5 গুণ মানে কত এইচ ইন্টু √5। তাহলে দেখো আমরা এখানে উভয় পাশে বর্গ করে দেবো, তাহলে কী পাবো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার 5 বা 5h স্কোয়ার পাবো। তো তাহলে আমরা আবার একটা সূত্র শিখেছিলাম দেখো এল স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্র আমরা মাস্ট বি শিখেছি যে তির্যক উচ্চতা সমান কত ব্যাসার্ধের হোল স্কোয়ার প্লাস এখানে উচ্চতা হোল স্কোয়ার, তাহলে আমরা এলকে লিখে দিতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5h স্কোয়ার, তাহলে বা আর স্কোয়ার সমান কত পাবো 4h স্কোয়ার, কারণ এটা প্লাস এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মানে কত 4h স্কোয়ার, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান কত 4/1। তাহলে এখানে যদি ওই বর্গমূল করে দিই আমরা কী পাবো আর আর বাই এইচ সমান কত 2/1, তাহলে বা আর ইচ টু এইচ সমান কত পাবো আমরা 2:1, তার মানে এদের ব্যাসার্ধ ইচ টু উচ্চতা কত হবে 2:1। দেখো এখানে ব্যাসার্ধ ইচ টু উচ্চতা কত পেয়েছিলাম আমরা, ব্যাসার্ধ ইচ টু উচ্চতা সমান 2:1। এবার কী দেওয়া আছে উচ্চতা ইচ টু ব্যাসার্ধ, যেহেতু উল্টে দিচ্ছে আমাদের এখানে মধ্যে উল্টে দেবে, কারণ কত পাবো আমরা 1:2, মানে এর দেখো উত্তর 1:2। এরপরে কী দেওয়া ছিল দেখো সপ্তম প্রশ্ন, একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল যত একক আয়তন তত একক, তাহলে গোলকটি ব্যাস কত। দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় সূত্র কী সেটা আমরা লিখে দেবো এখানে, গোলক যেহেতু দেওয়া আছে তাহলে শুধু লিখে দিই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এবার কী দেওয়া ছিল আয়তনটা কত 4/3 পাই আর কিউব, নির্ণয় করার সূত্র 4/3 পাই আর কিউব কি ঘন একক। এরপরে কী দেওয়া ছিল যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত আয়তন তত, তেমন কত 4πr² সমান 4/3 পাই আর কিউব, যেহেতু বলছিল সমান পাই কেটে গেল 4 কেটে গেল, এখানে যদি কাটাকাটি কত পাবো আমরা এখানে পাবো আর, তাহলে কি পাবো এখানে যদি কণাকণি গুণ করে দিই আর সমান 3। অতএব ব্যাসার্ধ সমান কত 3 একক, ব্যাস সমান কত হবে 6 একক, ব্যাসার্ধ সমান 3 একক। এরপর দেখো কী নির্ণয় করতে বলেছি গোলকটি ব্যাস, তাহলে ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস কত হবে 6 হবে, তার মানে কত হবে অপশান সি দাগ উত্তর 6 একক। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে y মাইনাস জেড ভেরিয়েশন 1/x, দেখো যেটা দেওয়া আছে আমি সেটাকে তুলে নিই। দেওয়া ছিল যে y মাইনাস জেড ভেরিয়েশন 1/x দেওয়া ছিল, আর দেওয়া ছিল যে জেড মাইনাস এক্স ভেরিয়েশন 1/y, আর দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z, এটা দেওয়া ছিল। তো তাহলে বলেছিল যে ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করতে বলেছিলাম, বা y মাইনাস জেড সমান k1/x, তাহলে বা k1 সমান কত হবে গুণ করে দাও xy মাইনাস xz, যেখানে তোমাদের লিখবে এখানে k1 অশূন্য ধ্রুবক আমি যেটা বলে দিলাম। এরপর কত হবে x মাইনাস জেড মাইনাস এক্স ভেরিয়েশন k2/y, তাহলে গুণ করে দাও
তাহলে কত পাবো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান, সরি এটা তো সমান চিহ্ন হবে, সমান কত হবে K2, এখানেও K2 অশূন্যভেদ ধ্রুবক, এখানে দেখো আবার এক্স মাইনাস ওয়াই সমান K3/Z, এবার গুণ করে দাও, বা এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান কত K3, এবার কী বলছিল ভেদ সমষ্টি ধ্রুবক, তার মানে কি K1 প্লাস K2 প্লাস K3 সমান কত পাবো আমরা এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা হলো তো, তাহলে প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, কাটাটি হয়ে গেল, তোমার যোগ করে কত পেলাম আমরা 0, তার মানে কি ভেদ সমষ্টি ধ্রুবক কত হলো 0 হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে কত হবে উত্তরটা 0। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধে এক কেন্দ্রবৃত্তে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতম বৃত্তের স্পর্শক, ওই জ্যাটির দৈর্ঘ্য কত হবে আমাদের হিসাব করতে বলেছিল। তো চলো এই প্রশ্ন উত্তরটা আমরা নির্ণয় করি। দেখো এই প্রশ্নের উত্তরটা একদমই সহজ, যেহেতু বলেছে এক কেন্দ্রবৃত্তে এবং বৃত্তের একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক, তাহলে ওই জ্যাটির দৈর্ঘ্য কত হবে, এটা শুধুমাত্র যোগ করে দাও, 5 + 3 = 8 সেমি। এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, দেওয়া ছিল যে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল 150 বর্গ সেমি, উচ্চতা ছিল 5 সেমি, তাহলে বলেছিল আয়তন নির্ণয় করার সূত্র, আয়তনটা নির্ণয় করতে বলেছিলাম। একদম সহজ। দেখো তৃতীয় প্রশ্ন, এখানে যেহেতু শঙ্কু দেওয়া আছে আমি আর কোনো কিছু লিখছি না, শুধু লিখে দিচ্ছি আয়তন। আয়তনটা কত 1/3 পাই r², কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে লিখবে যে শঙ্কুর আয়তন, ঘন একক, ঘন একক। এবার দেওয়া ছিল কি ভূমির ক্ষেত্রফল πr², ভূমির ক্ষেত্রফল যেটা হচ্ছে কি πr², আমরা জানি ভূমির ক্ষেত্রফল ব্যাখ্যা লিখে দাও πr², এটা মান দেওয়া আছে, সমান কত 150 বর্গ একক, এক্ষেত্রে কী হবে বর্গ একক। এরপর আমাদের বলেছিল তাহলে যে আয়তনটা নির্ণয় করতে, তো দেখো আয়তন নির্ণয় করার সূত্র কি, অতএব আয়তন সমান, আমরা দেখো আয়তনকে লিখতে পারি 1/3 ইন্টু, দেখো πr² তো মান দেওয়া আছে কত 150 ইন্টু এইচের মান তোমার বইতে দেওয়া আছে কত 5, তাহলে এখানে কাটাকাটি করে দাও, কত পাবো আমরা 50, তাহলে এটা কত হবে ঘন একক, এককটা মাস্ট বি দেবে ঘন একক, তাহলে কত হবে 50 এবং 5 গুণ কত হবে 250 ঘন একক। তাহলে উত্তর হয়ে গেল, যেহেতু এখানে দেখো আমি এখানে একক দিয়ে করেছি, এখানে ঘন একক নির্ণয় হয়েছে, যেহেতু এখানে সেমি দেওয়া আছে, তখন এখানে কী হবে 250 ঘন সেমি হবে, এখানে তোমার এককটা মাস্ট বি ঠিক করে দেবে 250 ঘন সেমি। এরপর শেষ প্রশ্ন, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 462 বর্গ সেমি, অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত, এটা দেখো এই প্রশ্নটা হচ্ছে একদম সহজ প্রশ্ন আইভির দাগে। এখানে কিন্তু তোমাদের বসবে নিরেট অর্ধগোলক, অর্ধগোলক মানে এখানে শুধুমাত্র অর্ধগোলক না, এটা হচ্ছে কি নিরেট অর্ধগোলক, অর্ধগোলক না, এটা হচ্ছে কি নিরেট অর্ধগোলক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত 3πr², কারণ যেহেতু নিরেট বলে দিয়েছি আমি প্রথম থেকেই, 3πr² কি সেমি স্কোয়ার হলো। তাহলে এরপর রেখে দাও শর্তানুসারে যে 3πr² সমান কত 462, যেটা বইতে দেওয়া আছে, তাহলে বা এখানে 3টা গুণ আছে, ভাগ হয়ে যাবে, মান কত πr² সমান ভাগ করে দাও 462/3, 3 1 3, 1 16, 3 5 15, 1 12, 3 4 12। এরপর দেখো পাইয়ের মান কত 22/7, উপাস গেলে কত হবে 7/22 হয়ে যাবে, তাহলে কত পাবো আমরা 7/22, 7/22। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এটা মান কত হবে, 2 দিয়ে যদি কাটাকাটি করি 11 দিয়ে যদি কাটাকাটি করি 2, এখানে 11 দিয়ে যদি কাটাকাটি করি 11 × 11 14, তাহলে আবার যদি কাটাকাটি করি কত পাবো আমরা 7, তাহলে বা r² সমান কত পেলাম আমরা 60 × 7 সমান কত 49, তাহলে বা r সমান কত 7, তাহলে অতএব ব্যাসার্ধ সমান কত 7 সেমি, ব্যাসার্ধ সমান 7 সেমি, অতএব ব্যাস সমান কত পাবো আমরা 7 দুগুণে 14 সেমি হয়ে গেল, ব্যাসার্ধ সমান 7 সেমি, ব্যাস সমান 14 সেমি। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো, দেখা হচ্ছে এরপরে তোমাদের জন্য স্কুল নম্বর 11 সলভ করে দিতে। যদি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।